হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ গ্রামারের ক্লাসে আমি একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। মানে এখানে বিভিন্ন রকমের ডু অ্যাজ ডাইরেক্টেড দেওয়া আছে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যেরকম বলা থাকবে আমাদের সেই অনুযায়ী সেন্টেন্সগুলো রিরাইট করতে হবে। চলো আজ আমরা এটা প্র্যাকটিস করি। দেখো, 1 নম্বর, হি ইজ অনেস্ট দো হি ইজ পোর বলা হয়েছে টার্ন ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স, মানে এটাকে একটি যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অর্থটা হচ্ছে হি ইজ অনেস্ট মানে সে হয় সৎ, দো মানে কি যদিও হি ইজ পোর যদিও সে হয় গরিব বা দরিদ্র। তো এখানে এটা দেখতে পাচ্ছ দুটো ক্লজ আছে, হি ইজ অনেস্ট প্রিন্সিপাল ক্লজ এবং দো হি ইজ পোর এটা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। আমাদেরকে এটা বলা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সেগুলো অ্যান্ড বাট ইত্যাদি কনজাংশন দ্বারা সেন্টেন্স দুটি বা 2-এর বেশি সেন্টেন্স থাকলে এই প্রিন্সিপাল ক্লজগুলো যুক্ত হবে। তো এখানে আমাদের তাহলে কাজ কী হবে? সাবঅর্ডিনেট ক্লজটিকে প্রিন্সিপাল ক্লজে পরিণত করা। দো হি ইজ পোর এটাকে আমরা তাহলে এভাবে বলতে পারি যে এটা বলা হচ্ছে যে সে হয় সৎ যদিও সে হয় গরিব। তাহলে আমরা বলতে পারি যে সে হয় গরিব কিন্তু সে হয় সৎ। তাহলে দেখো, সে হয় গরিব এটাও একটা প্রিন্সিপাল ক্লজ এবং সে হয় সৎ এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, বাট এই লিঙ্কার দিয়ে কনজাংশন দিয়ে দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকবে। তাহলে এটা এখন লিখি, হি ইজ পোর but he is honest। তাহলে দেখো দুটো প্রিন্সিপাল ক্লজ বাট কনজাংশন দিয়ে যুক্ত হয়, এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। দ্বিতীয়টা, দুয়েরটা, অনলি হি ক্যান ডু ইট মেক ইট নেগেটিভ, অর্থাৎ এটিকে নাবাচক সেন্টেন্সে পরিণত করো। অনলি দিয়ে যখন নেগেটিভ সেন্টেন্স করতে বলা হবে, অনলির জায়গায় কেবলমাত্র নান বাট ইউজ করলেই আমাদের সেন্টেন্সটা লেখা হয়ে যাবে। অনলি হি ক্যান ডু ইট মানে শুধুমাত্র সে এটা করতে পারে। আমি যখন নানবাট দিয়ে লিখবো তার অর্থ হচ্ছে সে ছাড়া আর কেউই এটা করতে পারে না। নানবাট হি ক্যান ডু ইট মানে সে ছাড়া আর কেউই এটা করতে পারে না। 3 নম্বর দেখো, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট ট্রি অন দ্য মাউন্টেন, এটা ছিল মাউন্টেনের ওপরে হাইয়েস্ট মানে সবথেকে উচ্চতম গাছ। তো এটাকে ডিগ্রিতে চেঞ্জ করতে বলছে, ডিগ্রি চেঞ্জ। তো এটা আমরা দুটো ডিগ্রিতেই চেঞ্জ করতে পারি বা আমরা প্রথমে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাই। তো এখানে হাইয়েস্ট আছে, ইএসটি যোগ আছে হাই এই অ্যাডজেক্টিভের সঙ্গে, তাহলে বুঝতে পারছো এটা সুপারলেটিভ ডিগ্রিতে সেন্টেন্সটা দেওয়া আছে। এটা আমরা প্রথমে পজিটিভ সেন্টেন্সে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাই। তাহলে পজিটিভ ডিগ্রিতে নিয়ে গেলে আমাদের কি দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে? নো আদার দিয়ে। তাহলে কি হবে? নো আদার কিসের কথা বলা হয়েছে? ট্রি অন দ্য মাউন্টেন, যে জিনিসের কথা বলা হয়েছে সেটা লিখবো আমরা, নো আদার ট্রি অন দ্য মাউন্টেন। এরপর দেখো ইজ হয়, কিন্তু যেহেতু এখানে সেন্টেন্স আমাকে ওয়াজ আছে, পাস্ট টেন্স দেওয়া আছে, আমিও তাহলে পাস্ট টেন্সে লিখবো। তাহলে নো আদার ট্রি অন দ্য মাউন্টেন ওয়াজ সো দিয়ে পজিটিভ ফর্ম, তাহলে হাইয়েস্টের পজিটিভ ফর্ম কী হবে? ইএসটিটা বাদ দিয়ে হাই। তাহলে নো আদার ট্রি অন দ্য মাউন্টেন ওয়াজ সো হাই অ্যাজ ইট, এটা হলো পজিটিভ ডিগ্রি। এবং কম্পারেটিভ যদি আমাকে এটা করতে বলে, এটাকে যদি আমাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাও, তাহলে কি হবে? তাহলে কিন্তু ইট দিয়েই শুরু হবে। তাহলে ইট ওয়াজ, এবার ইট ওয়াজ দেওয়ার পরেই বিভার্বটা বসানোর পরেই কম্পারেটিভ ফর্ম, তাহলে হাইয়েস্ট এর কম্পারেটিভ ফর্ম কী হবে? হায়ার। হাই তার সাথে ইয়ার দিতে হবে, হায়ার। এরপরে দেন এনি আদার, এই ওয়ার্ডগুলো বসাতে হবে। দেন এনি আদার কিসের কথা বলা হয়েছে? এবার শেষে ট্রি অন দ্য মাউন্টেন। তাহলে আনসারটা দেখে নাও একবার কি হলো? ইট ওয়াজ হায়ার দ্যান এনি আদার ট্রি অন দ্য মাউন্টেন। এরপর চারেরটা দেখো, আই স নাথিং ইন দ্য ব্যাগ বাট হাস্ক অ্যান্ড ডাস্ট বলছে আই স আমি দেখেছিলাম, নাথিং তার মানে আমি দেখেছিলাম, নাথিং মানে কিচ্ছু না, আমি কিছুই দেখিনি তার মানে, ইন দ্য ব্যাগ ব্যাগের মধ্যে, বাট মানে এখানে ছাড়া, হাস্ক অ্যান্ড ডাস্ট, হাস্ক মানে তুষ অ্যান্ড এবং ডাস্ট মানে ধুলো। তাহলে আমি ব্যাগের মধ্যে
ধুলো এবং তুষ ছাড়া কিছুই দেখিনি। এবার কি করতে বলা হয়েছে, মেক ইট অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, অর্থাৎ এই যে আমি দেখিনি এ কথাটাকে, নিটাকে আমাদের বাদ দিতে হবে, নাটাকে, আর নাথিংটাকে, নো রিলেটেড কোনো শব্দ আমরা বসাতে পারবো না। তো আমরা এখানে বলা হয়েছে যে আমি ব্যাগের মধ্যে ধুলো এবং তুষ ছাড়া কিছুই দেখিনি। তাহলে নাকে বাদ দিয়ে অথচ সেন্টেন্সের অর্থটা আমাকে এক রাখতে হবে। সেক্ষেত্রে আমি সেন্টেন্সটা কি লিখবো, তাহলে আমরা এরকম লিখতে পারি যে ব্যাগের মধ্যে আমি শুধুমাত্র বা কেবলমাত্র ধুলো আর তুষ দেখেছিলাম। আমি যদি বলি যে আমি রামকে ছাড়া আর কাউকে দেখিনি, আমি সেক্ষেত্রে এই নাটাকে বাদ দিয়ে সেন্টেন্সটা কি বলতে পারি, যে আমি শুধুমাত্র মানে আমি কেবলমাত্র রামকেই দেখেছিলাম, বা আমি শুধুমাত্র রামকেই দেখেছিলাম। তেমনি ব্যাগের মধ্যে আমি ধুলো আর তুষ ছাড়া কিছুই দেখিনি, তাহলে আমি ব্যাগের মধ্যে শুধুমাত্র ধুলো এবং তুষ দেখেছিলাম। সেক্ষেত্রে দেখো সেন্টেন্সটা কিন্তু আর নেগেটিভ হলো না, এই সেন্টেন্সের মধ্যে কোনো নাবাচক ওয়ার্ড নেই। তাহলে আই শ অনলি, আমি শুধু দেখেছিলাম, শুধুমাত্র যেটা দেখেছিলাম সেটা লিখি, হাস অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো বিভিন্ন সময় কিন্তু নির্দিষ্ট যে প্রসেস মেনে হয় তা নয়, অর্থটা আমাদের বুঝে সেই অনুযায়ী আমাদের রিরাইট করতে হয়। কেননা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রধান শর্তই হলো গঠনগত পরিবর্তন, অর্থের দিকে যেন কোনো পরিবর্তন না হয়। আচ্ছা, তারপরে 5এরটা দেখো, অ্যাজ সুন অ্যাজ হি কেম হি মেড অবজেকশনস। তাহলে এটা মেক ইট নেগেটিভ। যখন অ্যাজ সুন অ্যাজ দিয়ে নেগেটিভ করতে বলা হবে, তখন আমাদের এই অ্যাজ সুন অ্যাজের জায়গায় কি ইউজ করতে হবে, নো সুনার। তাহলে হলো নো সুনার, এরপর ডিড হি বসাতে হবে, ডিড হি কাম, নো সুনার ডিড হি কাম, এবং কমা উঠিয়ে দেন। এটা একটা সূত্রর মতো এভাবে করা যেতে পারে, অ্যাজ সুন অ্যাজ আর নো সুনারটা, দেন হি মেড অবজেকশনস। সূত্রর মতো মানে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার বসাবো, তারপর ডিড বসাবো, বা আর একটা জিনিস বসানো যায়, হ্যাডও বসানো যায়, হ্যাড, তারপরে যা আছে হিটা বসিয়ে দিলাম, তারপরে এই যে ভার্ব আছে কেম, এখানে আমি যদি ডিড লিখি সেক্ষেত্রে এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করব, কাম। আর যদি আমি হ্যাড লিখি এই হি এর পর, আমাকে কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করতে হবে, কিন্তু কামের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপেল ফর্মটাও কামই হবে। তাই এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হতে পারে তোমাদের মধ্যে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে হ্যাড যখন বসাবো তখন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করব, যখন ডিড বসাবো ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব। তারপরে কমাটা উঠিয়ে দেন, THEN, THEN না, অনেক স্টুডেন্ট THEN দেন করে ফেলে, কথাটা হবে দেন, তারপর বাকি যা আছে তাই। এটা একটা সূত্রর মতো ইউজ করা যেতে পারে অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার করার সময়, এবং নেগেটিভ করতে বললেই এটাকে নো সুনার ইউজ করে এভাবেই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। 6টা দেখো, এভরিওয়ান উড অ্যাডমিট দ্যাট হি ইজ অনেস্ট। বলছে এভরিওয়ান উড অ্যাডমিট, এভরিওয়ান উড অ্যাডমিট মানে সবাই, অ্যাডমিট মানে স্বীকার করা, সবাই স্বীকার করবে যে সে হয় অনেস্ট, সে হয় সৎ। এটাকে বলছে নেগেটিভ নিয়ে যাও, না বাচকে নিয়ে যেতে হবে। তাহলে সবাই স্বীকার করবে, আমাকে তাহলে স্বীকারের অপোজিট ভাবতে হবে। স্বীকারের অপোজিট কি হবে, অস্বীকার। অস্বীকার কথার অর্থ হচ্ছে ডিনাই। তাহলে কি লিখবো আমরা, যে কেউ অস্বীকার করবে না যে সে হয় সৎ। তাহলে কেউ অস্বীকার করবে না, এটা লিখলে এরকম হবে, নো ওয়ান উড, অ্যাডমিটের বদলে তাহলে আমরা কি দেবো, ডিনাই মানে অস্বীকার করা, নো ওয়ান উড ডিনাই দ্যাট হি ইজ অনেস্ট। এরপর 7এরটা দেখো, ক্যালকাটা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে বলেছে। এটা দেখতে পাচ্ছ বিগেস্ট আছে, অর্থাৎ ইএসটি যুক্ত আছে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমাদের বলা হয়েছে পজিটিভ ডিগ্রিতে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি আছে, ওয়ান অফ দ্য আছে। ওয়ান অফ দ্য থাকলে আমরা কিন্তু নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি শুরু করব না। যখন ওয়ান অফ দ্য থাকবে আমরা পজিটিভ ডিগ্রিটা শুরু করব ভেরি ফিউ দিয়ে। তাহলে কি লিখব, ভেরি ফিউ। এরপর কিসের কথা বলা হয়েছে, সিটিজ ইন ইন্ডিয়া, ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া। এক্ষেত্রে কিন্তু আমরা
ইজ ইউজ করব না, এই যখন ভেরি ফিউ যখন থাকবে আমরা আর ইউজ করব, মানে প্লুরাল ভার্ব আমাদেরকে ইউজ করতে হবে। ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর, এরপরে যেমন হয় শো, এবার পজিটিভ ফর্ম বিগেস্টের পজিটিভ ফর্ম কী হবে বিগ, আর সো বিগ অ্যাজ তার কথা বলা হচ্ছে ক্যালকাটা। আনসারটা হলো ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর সো বিগ অ্যাজ ক্যালকাটা। আটেরটা দেখো, হোয়েন দ্য স্প্রিং অ্যাডভান্সেস দ্য সোয়ালোজ অ্যাপিয়ার, মানে যখন স্প্রিং অ্যাডভান্সেস মানে বসন্ত আসে, বসন্ত এগিয়ে আসে বা বসন্ত হাজির হয়, দ্য সোয়ালোজ অ্যাপিয়ার সোয়ালো পাখিরা হাজির হয়, মানে যখন বসন্ত ঋতু আসে তখন সোয়ালো পাখিরা হাজির হয়। আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড আইডেন্টিফাই ইট, এখানে সাবঅর্ডিনেট ক্লজটা আন্ডারলাইন করতে বলেছে এবং সেটা কি ধরনের সাবঅর্ডিনেট ক্লজ, মানে সেটা নাউন ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো দেখো এখানে হোয়েন দ্য স্প্রিং অ্যাডভান্সেস দ্য সোয়ালো অ্যাপিয়ার, এই দুটো ক্লজ আছে, যে বসন্ত যখন আসে আর একটা হচ্ছে সোয়ালো হাজির হয়। তো এই দুটো ক্লজের মধ্যে আমরা কোনটাকে স্বাধীনভাবে উচ্চারণ করতে পারি, মানে সেই ক্লজটা নিজে একটা সেন্টেন্স হতে পারে। দেখো আমি যদি বলি হোয়েন দ্য স্প্রিং অ্যাডভান্সেস, ধরো বাকিটা নেই, সেক্ষেত্রে কিন্তু দেখো হোয়েন দ্য স্প্রিং অ্যাডভান্সেস এই ক্লজটা কিন্তু একা একা একটা সেন্টেন্সের রূপ নিতে পারছে না। যে বসন্ত যখন আসে তখন কি হয়, একটা প্রশ্ন আমাদের মনে থেকেই যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু আমি যদি বলি দ্য সোয়ালো অ্যাপিয়ার, অর্থাৎ সোয়ালো পাখি হাজির হয়, এটা কিন্তু নিজে একটা সেন্টেন্স হিসেবে ইউজ হতে পারে। তার জন্য কিন্তু হোয়েন দ্য স্প্রিং অ্যাডভান্সেস এই ক্লজটার প্রয়োজন যে সবসময় আছে তা নয়, এমনিতে আমি এটাকে সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারি। অর্থাৎ দ্য সোয়ালো অ্যাপিয়ার এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমাদের এখানে বলা হয়েছে আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা আন্ডারলাইন করে দিলাম। হোয়েন দ্য স্প্রিং অ্যাডভান্সেস এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার বলা হয়েছে যে এটা কি ধরনের সাবঅর্ডিনেট ক্লজ আমাদেরকে লিখতে হবে। যেহেতু এটা কি করছে, ভার্ব সম্বন্ধে বলছে, যে একটা সময়ের ইঙ্গিত দিচ্ছে যে কখন সোয়ালো অ্যাপিয়ার, এই অ্যাপিয়ারকে প্রশ্ন করে আমি এই উত্তরটা পাচ্ছি যে কখন অ্যাপিয়ার, না যখন স্প্রিং আসে। তাই ভার্বকে প্রশ্ন করে যখন আমি এই ক্লজটা পাচ্ছি তখন এটা হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ এই ক্লজটা অ্যাডভার্বের কাজ করছে। এরপর দেখো নয়েরটা, দ্যাট হি ইজ অনেস্ট ক্যান বি ইজিলি প্রুভড, ইউজ দ্য নাউন ফর্ম অফ অনেস্ট অ্যান্ড রিরাইট। এর অনেস্টের নাউন ফর্ম ইউজ করে সেন্টেন্সটা আবার করে লিখতে হবে। দ্যাট হি ইজ অনেস্ট, যে সে হয় সৎ, ক্যান বি ইজিলি প্রুভ, এটা সহজেই প্রমাণ করা যায়, যে সে হয় সৎ এটা সহজে প্রমাণ করা যায়। তো আমাদের বলেছে অনেস্টের নাউন ফর্ম ইউজ করো। তো অনেস্ট মানে আমরা জানি সৎ, এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে কোন পার্টস অফ স্পিচ অনেস্ট, অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটার নাউন ফর্ম কি হবে, এটার নাউন ফর্ম হবে অনেস্টি, মানে সততা। অনেস্টি হচ্ছে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি অনেস্টি দিয়ে সেন্টেন্সটা কিভাবে বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলবো যে তার সততা, এই যে বলছে হি ইজ অনেস্ট, যে সে হয় সৎ, এটা প্রমাণ করা যেতে পারে। আমরা সেটাকে কিভাবে বলতে পারি, যে তার সততা সহজে প্রমাণ করা যেতে পারে। তাহলে আনসারটা কি হবে, হিজ অনেস্টি, দ্যাট হি ইজ অনেস্ট, এই জায়গাটাই আমরা কি লিখলাম, হিজ অনেস্টি ক্যান বি ইজিলি প্রুভড। এরপরে দেখো 10এরটা, ওয়ান মাস্ট অ্যাবাইড বাই অল রুলস টার্ন ইন্টু প্যাসিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। ওয়ান মাস্ট অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে মেনে চলা, অল রুলস সমস্ত নিয়ম মেনে চলবে, একজন অবশ্যই সমস্ত নিয়ম মেনে চলবে। এটা তাহলে কি হবে, অল রুলস হচ্ছে অবজেক্ট এবং ওয়ান কিন্তু এখানে সাবজেক্ট, যদিও কিন্তু এই সাবজেক্টকে লেখা যাবে না, মানে এই বাই দি ডুয়ারটা এখানে কিন্তু লেখা যাবে না। যেমন আমরা করে থাকি যে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, সেক্ষেত্রে আমরা বলি সামওয়ান হ্যাজ স্টোল মাই, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, সেক্ষেত্রে আমরা করি মাই পার্স হ্যাজ বিন স্টোলেন। ঠিক আছে, এইভাবেই এটা করা হবে। তাহলে অল রুলস দেখো
মডাল আছে কি মাস্ট বসিয়ে দিলাম, এবং মডাল থাকলে যে বিটা আসে মডাল ইউজের পর বি বসালাম। তারপরে মেন ভার্ব কী আছে অ্যাবাইড বাই, সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে অ্যাবাইডেড বাই। 1 অল রুলস মাস্ট বি অ্যাবাইডেড বাই, ব্যাস ফুল স্টপ, বাই দিয়ে ডুয়ার অর্থাৎ ওয়ানটা দেওয়া যাবে না। 11টা লেট ইট বি ডান, চেঞ্জ দ্য ভয়েস, এটা দেখো প্যাসিভ ভয়েসেই আছে, আমাদেরকে এটা অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। লেট ইট বি ডান, এটা থেকে অ্যাক্টিভ ভয়েস কী হবে ডু ইট, ইম্পারেটিভ সেন্টেন্স। 12টা দেখো ডারউইন ইজ ফেমাস ফর হিজ ডক্ট্রিন অফ ইভলিউশন, ডারউইন হন জনপ্রিয়, ফেমাস মানে জনপ্রিয়, ফর হিজ ডক্ট্রিন অফ ইভলিউশন, ডক্ট্রিন অফ ইভলিউশন মানে বিবর্তনবাদের তত্ত্বের জন্য ডারউইন জনপ্রিয়। এখানে কি বলেছে ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, এই যে আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ ফেমাস এর নাউন ফর্ম আমাদের ইউজ করতে বলেছে। ফেমাস, ফেমাস মানে জনপ্রিয়, এর নাউন ফর্ম হবে ফেম। তাহলে আমরা কি বলবো ফেম মানে খ্যাতি বা জনপ্রিয়তা, ফেমাস হচ্ছে জনপ্রিয়, ফেম হচ্ছে খ্যাতি বা জনপ্রিয়তা। তাহলে ডারউইন হয় জনপ্রিয়, আমরা সেটাকে এভাবে বলতে পারি যে ডারউইন জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাহলে আমরা লিখবো এভাবে ডারউইন আর্নড ফেমাসের নাউন ফর্ম কি হলো ফেম, ডারউইন আর্নড ফেম, বাকি যা আছে তাই, ফর হিজ ডক্ট্রিন অফ ইভলিউশন। 13টা দেখো উই ইট উই মে লিভ টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স, এটাকে একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে। উই ইট উই মে লিভ, তাহলে এটা হবে আমরা খাই উই মে লিভ, যাতে আমরা বাঁচতে পারি। তাহলে আমরা লিখব উই ইট টু লিভ, বাঁচার জন্য বা বাঁচার জন্য আমরা খাই, উই ইট টু লিভ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে। 14টা অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ গুড উই এনজয়েড দ্য ওয়াকিং, টার্ন ইন্টু আ সিম্পল সেন্টেন্স। যেহেতু অ্যাজ মানে কি যেহেতু, দ্য ওয়েদার মানে আবহাওয়া, ওয়াজ মানে ছিল, গুড যেহেতু আবহাওয়া ভালো ছিল, উই এনজয়েড দ্য ওয়াকিং আমরা হাঁটাটা উপভোগ করেছিলাম। তাহলে কি হবে দ্য ওয়েদার বিইং গুড, আবহাওয়া ভালো হওয়ায় উই এনজয়েড দ্য ওয়াকিং আমরা হাঁটাটা উপভোগ করেছিলাম। তাহলে দ্য ওয়েদার being good we enjoyed the walking। 15টা দেখো মাই ফ্রেন্ড ইজ গ্রেটার দ্যান আই, মেক ইট নেগেটিভ, এটা নেগেটিভে নিয়ে যাও। তাহলে আমার বন্ধু হয় গ্রেটার মানে আরও বড়, দ্যান আই মানে আমার থেকে, আমার বন্ধু আমার থেকে বড়। তাহলে এটাকে আমি নাবাচকে করতে পারি, করতে বলা হয়েছে আমাদেরকে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমি আমার বন্ধুর মতো বড় নয়, এটা বলতে পারি আমার বন্ধু আমার থেকে বড়, তার অর্থ কি হলো যে আমি আমার বন্ধুর মতো বড় নই। তাহলে কি লিখব আই অ্যাম, আমি নই বড়, আই অ্যাম নট, এর পরে সবসময় নট বসবে, নো বসবে না, আই অ্যাম নট সো গ্রেট, আই অ্যাম নট সো গ্রেট অ্যাজ মাই ফ্রেন্ড লাস্টে ইজ। এটা তোমরা মনে রাখো, এটা হচ্ছে এক ধরনের পজিটিভ ডিগ্রি। দেখো এখানে গ্রেটার দ্যান আছে, তার মানে এটা কি ছিল কম্পারেটিভ ডিগ্রি। এটাকে তোমাদের বলতে পারে মেক ইট নেগেটিভ, আবার এটা বলতে পারে চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাও। তাহলে দেখো ব্যাপারটা একই হলো, আমরা গ্রেটারের পজিটিভ ফর্ম ইউজ করেছি, গ্রেট ইউজ করেছি। তাহলে এরকম বলেছি যে আমি আমার বন্ধুর মতো এত বড় নই। 16টা দেখো ঠিক একই রকম লিখেছি আমি, হি ইজ টলার দ্যান আই, যাতে তোমাদের সুবিধা হয় চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রি। একই ব্যাপারটা এখানে ছিল মাই ফ্রেন্ড ইজ গ্রেটার দ্যান আই, এখানে লিখেছি হি ইজ টলার দ্যান আই, তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব। একই ব্যাপার হবে। তাহলে এরকম দিয়ে তোমাদের বলতে পারে পজিটিভ ডিগ্রিতে যাও বা নেগেটিভ করো সেন্টেন্সটা। তাহলে এক্ষেত্রেও আমি কি লিখব আই অ্যাম নট
শো, তাহলে পজিটিভ ফর্ম আমি ইউজ করব। তাহলে আই অ্যাম নট সো কী হবে, এখানে টলারের পজিটিভ ফর্ম হবে টল। আই অ্যাম নট সো টল অ্যাজ হি ইজ। এরপরটা দেখো 17টা। আই সেড টু হিম প্লিজ গো দেয়ার। আমি তাকে বলেছিলাম প্লিজ গো দেয়ার, সেখানে যাও। তাহলে এটা বুঝতে পারছো যে এটা অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সমস্ত সেন্টেন্সে আদেশ অনুরোধ উপদেশ বোঝায়। আর এটা কি হয়েছে, ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে, মানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। সেক্ষেত্রে কি হবে, আই সেড টুটা কি হয়ে যাবে, যেহেতু প্লিজ বলে দিয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে অনুরোধ করা হচ্ছে। তাহলে এটা কি হবে, আই রিকোয়েস্টেড হিম, ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠিয়ে কি হবে টু। তাহলে আই রিকোয়েস্টেড হিম টু, তারপরে ভার্বটা বসিয়ে যা আছে তাই, টু গো দেয়ার। 18টা দেখো। আই প্রেফার কফি ড্যাশ টি, বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যথাযথ প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থানটা পূরণ করো। আই প্রেফার কফি, আমি কফি পছন্দ করি, ড্যাশ টি, চায়ের থেকে। তাহলে কিন্তু এখানে যখনই থেকে আসে আমরা অনেক সময় দ্যান ইউজ করি, কিন্তু এরকমই হবে না, দ্যান হবে না, প্রেফারের সঙ্গে কি ইউজ করতে হবে, টু। প্রেফারের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু, তাই এখানে আনসার হবে আই প্রেফার কফি টু টি। 19টা। আই বট আ কার হুইচ ওয়াজ ইম্পোর্টেড। তো আমি একটা গাড়ি কিনেছিলাম যেটা ছিল ইম্পোর্টেড, মানে বিদেশি। টার্ন ইন্টু আ সিম্পল সেন্টেন্স, এটাকে একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাও। এই যে হুইচ ওয়াজ ইম্পোর্টেড, এটা হচ্ছে এই ক্লজটা দিয়েছি, তাই এটা হয়ে গেছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আই বট এ কার, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা একটা হুইচ ওয়াজ ইম্পোর্টেড, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করেছি, তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু আমাকে বলা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাও। তাহলে আমি এই যে কারটা সম্বন্ধে বলা হচ্ছে হুইচ ওয়াজ ইম্পোর্টেড, সেটাকে আমি একসাথে বলতেই পারি যে ইম্পোর্টেড কার, এভাবে বলে দিতে পারি। তাহলে আর আমাকে হুইচ ওয়াজ ইউজ করতে হবে না। তাহলে সেক্ষেত্রে আমার আনসার কি হবে, হি বট অ্যান ইম্পোর্টেড কার। সে একটা বিদেশি গাড়ি কিনেছিল। হি বট অ্যান ইম্পোর্টেড, অ্যানটা তো ছিল না, কোথা থেকে আনলাম, দেখো আমি যখন এখানে এ কার ছিল কিন্তু এর অর্থ একটাই, কিন্তু যেহেতু ইম্পোর্টেড ইউজ করছি আইটা কি ভাওয়েল, সেক্ষেত্রে আমি অ্যান ইউজ করে দেবো, ইম্পোর্টেড কার। তাহলে আনসার হলো হি বট অ্যান ইম্পোর্টেড কার। 20টা। আই রোট আ লং লেটার টু মাই ফাদার, এটা প্যাসিভ ভয়েসে, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। আই সাবজেক্ট, রোড লিখেছিলাম, এ লং লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমি কি লিখবো, এটা এ লং লেটার, দেখো রোড আছে পাস্ট টেন্স, তাই আমি পাস্ট টেন্সের বিভার্ব ইউজ করব। তাহলে এ লং লেটার ওয়াজ রিটেন, রাইট ওয়াজ দিলাম বিভার্ব হিসেবে, রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন টু মাই ফাদার, রিটেন টু মাই ফাদার বাই মি। বাই আই থাকলে কি হয়ে যাবে, মি। তাহলে এ লং লেটার ওয়াজ রিটেন টু মাই ফাদার বাই মি। তাহলে আজ আমরা এই 20টা সেন্টেন্সের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্র্যাকটিস করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এ ধরনের প্র্যাকটিস সেট আমরা পরবর্তীকালে আরও নিয়ে আসবো।